আরে রেখা, তুমি এতদিন পর? হ্যাঁ আসলাম। আচ্ছা ঠিক আছে, বসো। তো কেমন আছো তুমি? আমার থাকা আছি কোনো রকম। বহুত দিন যাবত মনে মনে খুঁজতেছিলাম আপনাকে, আজকে যেহেতু পেয়ে গেছি, বলেন কত নেবেন? আজ বেশি না, মাত্র 200 টাকা দরকার। আচ্ছা ঠিক আছে। কোথায়? কোথায় মানে? আগে যেখানে গেছেন সেখানে, বাড়িতে? না না, আমি বাড়িতে যেতে পারবো না। তার থেকে ভালো তুই ওই সাইডে চল, দিনের বেলায় কেউ আসে না। দূর ভাবি, ওইখানে কি আর ওইসব করা যায় নাকি? মানুষজন আছে না? আরে তোর পানি তো 5 মিনিটে কল থেকে আউট হয়ে যায়, আর এই 5 মিনিটের জন্য আমি তোর বাড়ি গিয়ে কি করবো? তার থেকে ভালো তুই এখানেই নে। বাড়িতে গেলে টাকা একটু বাড়াই দিতাম। শোন, অত টাকার আমার দরকার নেই। তোর যদি মন চায় তুই এখানেই কর, তাহলে সরে যা। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই রাখলাম, যান। আরে দাঁড়া, আগে টাকা তারপরে কাজ। আপনাকে কি আমি টাকা দেই না বলেন? তা দিস, কিন্তু গতকাল একটা বইরা আমার সাথে ফ্রিতে কাজ করছে, কিন্তু কোনো টাকা পয়সা কিছুই দেয় নাই। তাই আমি ডিসিশন নিছি, আগে টাকা নেব তারপরে খেলবো। বুঝছি, তোমার আমার প্রতি বিশ্বাস নাই। এই নাও টাকা। নে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করবি। এই স্টাইলটা কেমন লাগতেছে ভাই? উফ, সেই লাগতেছে। আজ তো তুই একটা কাজের কাজ করতেছিস। আরে চাচা, আপনি আপনি এখানে কি করতেছেন? আরে আমি কি করতেছি সেটা তুমি পরে শোনো, কিন্তু তুমি এই ছেলের সাথে কি করতেছিলা? কই, কিছু করিনি তো। বোমা, তুমি কি আমাকে কচি খোকা পাইছো যে আমি কিছু বুঝি না? আমার ভাতে জায়গায় আজকে যদি আমি তোর এই কথা না বলছি, তাহলে আমার নাম জমি মিয়া না। দাঁড়া, এখনই আমি যাচ্ছি, এখনই যা বলতেছি। চাচা, আপনাকে আমার দিব্যি লাগে, আপনি এই সমস্ত কথা বলেন না প্লিজ। আমি কি করব বলে? রোজ আপনার বাতিজা নেশা করে বাড়িতে আসে, ওর শরীরে কিছুই নাই, যা দিয়া সে আমার চাহিদা পূরণ করবে। তাই নিজের অভাবের কারণে আমি চুপি চুপি এই পথে নামছি। আহা, হাতে যাওয়া পারে না, তাই কি হচ্ছে? আমরা কি নাই? মানে মানে চাচা, আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? তুমি যা বুঝেছো আমি তোমাকে সেটাই বোঝাবার চাচ্ছি। দেখো বোমা, গ্রামের সকলেই জানে তুমি রোজ শহরে আসছো এই কারণে যে তুমি চাকরি করো। তোমার স্বামীও এটা জানে, কিন্তু সবাই তো আর এই সত্যটা জানে না যে তুমি শহরে এসে সার্ভিস দাও। হ্যাঁ জানে না, কিন্তু আমি তো এগুলো ইচ্ছে করে করছি না চাচা, সব পরিস্থিতির কারণে করতে হচ্ছে। সেটা আমি বুঝেছি, কিন্তু এটা তুমি কতদিন গোপন রাখবে বলো? একদিন না একদিন এই সত্যটা সবার সামনেই চলে আসবে। 10 জনকে সার্ভিস দেওয়ার দরকার নেই, তার থেকে বরং তুমি একা আমাকে সার্ভিস দাও, ওটাই হবে। না চাচা, এটা আমি আপনার সাথে করতে পারবো না। কেন কেন পারবা না বৌমা? আমি তো কাউকে কিছু বলবো না। তবু আপনি আমার চাচা শ্বশুর, আপনার সাথে কিভাবে কি করি? তাছাড়া আপনার বয়সে বেশি, আপনি কি ঠিকঠাক মতো পারবে? পারবো কি পারবো না তা আমাকে একবার দিয়ে দাও। যদি পারি তবে আমাকে রোজ দিতে হবে, আর যদি না পারি তাহলে আমার সাথে তোমাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে, তবে মনে রাখেন কাজ না পারলে কিন্তু এটাই লাস্ট। ঠিক আছে, তাহলে আসো। কোথায়? কোথায় আবার? ওই হোটেলে। ঠিক আছে, চলেন। আসো। চাচা, আমি যে আপনার সাথে এগুলো করতেছি বলেও কিন্তু আপনার বাতিজাকে বললেন না। আমি ওষুধ নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না। তুমি বলুন এখন চিন্তা করো যে আমার রোগটা নিতে পারবো কি। ও মা, কেমন পারতেছি? চাচা গো, এমন সুখ আমার কেউ কোনোদিনও দিতে পারে নাই। আগে যদি জানতাম আপনি এত বড় খেলোয়াড়, তাহলে আমি আপনাকে ছাড়া আমার এই মাঠে অন্য কাউকে খেলতে দিতাম না। তাহলে এখন থেকে তুমি আর অন্য কারো কাছে যেও না, আমি রোজ রাতে তোমাকে আদর করতে আসবো আর টাকাও দিয়ে দেবো। ঠিক আছে চাচা, তা শুনেন, এখন থামবেন না, কাজটা চালাতেই থাকলাম, বলেও থামা যাবে না চাচা। আমার আগুনটা আজ আপনি আরেকবার নিবান, আমিও দেখি আপনার শরীরে কেমন পাওয়ার আছে। আজ অনেক মজা পাইলাম চাচা। আমিও পাইলাম। তোমার মতো আমার যদি এরকম সুন্দরী বউ থাকতো তাহলে আমি এমন বউকে মাথায় তুলে দেখতাম। মাথায় তুলে রাখতে হবে না চাচা, শুধু আপনার বাতিজা যখন বাসায় থাকবে না তখন রাতে এসে আদর করে যাবে, তাহলেই হবে। ঠিক আছে, তবে তার আগে আজকে আরেকবার আদর করবো। হোটেলের ভাড়াটা উসিল করতে হবে না?
ঠিক আছে, করেন তাহলে কুসুম। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।